আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিহান জিকের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো প্রথম প্রশ্ন হচ্ছে, হেরোডোটাসের জন্মভূমি কোথায়? হেরোডোটাসের জন্মভূমি হচ্ছে গ্রিস। হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক। ইতিহাসের জনক বা পিতাকে হেরোডোটাস। ইতিহাসের জনক বা পিতাকে হেরোডোটাস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে থুকিডাইডিস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে থুকিডাইডিস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সেটি হচ্ছে বঙ্গ। প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সেটি হচ্ছে হরিকেল। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? ইবনে বতুতা চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন? হযরত শাহজালাল। চীনের পরিব্রাজক হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। চীনের পরিব্রাজক হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্য কার নাম? কৌটিল্য হচ্ছে একজন প্রাচীন অর্থশাস্ত্রবিদের নাম। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফাহিয়েন। কোন যুদ্ধের পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। কোন যুদ্ধ? কলিঙ্গের যুদ্ধ। মেঘদূত কাব্য কার লেখা? মেঘদূত কাব্য মহাকবি কালিদাসের লেখা। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? তিনি হচ্ছে গুপ্ত যুগের কবি ছিলেন। কোন যুগের কবি? গুপ্ত যুগের কবি। মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। মহাসামন্ত কার উপাধি ছিল? মহাসামন্ত উপাধি ছিল রাজা শশাঙ্কের। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদ। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলা কোন শাসন আমলের স্থাপত্য কীর্তি নিদর্শন? পাল। কোনটা? পাল। বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল যুগের অষ্টসহস্রিকা প্রজ্ঞাপিমিতা কে রচনা করেন বা এটা কি? এটি হচ্ছে বৌদ্ধ পুঁথি। কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে? দ্বিতীয় মহিপালের সময়ে। কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে? দ্বিতীয় মহিপালের সময়। বিজয় সেনের প্রথম রাজধানী? হুগলিতে। কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে? বল্লাল সেন। বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন? 1204 সালে। কত সালে? 1204। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? রাজা লক্ষণ সেন। ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে? মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? দেবল। কোন শহর? দেবল। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ।
তৈমুরলং ভারত আক্রমণ করেন কত সালে? 1398 সালে তৈমুরলং ভারত আক্রমণ করেন 1398। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? আইব্যাক। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। রক্তপাত ও কঠোরনীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। কে ছিলেন? মালিক কাফুর। সোনা ও রূপার মুদ্রা পরিবর্তে প্রতীকতম মুদ্রা প্রচলন করেন কে? মুহাম্মদ বিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক। সুলতানি আমলে বাংলার রাজধানী কি ছিল? ছিল সোনারগাঁও।